সন্ধ্যা 8টা পর্যন্ত কন্টিনিউ একটার পর একটা মূর্তি তোলা হচ্ছে, এরকম মাটিতে ছিল। এবং সে কটা জিনিস আমি সঞ্জয় দা আমাদের যে টেকনিক্যাল টিম আমরাই কাজ করেছি। এবং প্রত্যেকটা মূর্তিকে যেমন তুলি তার একটা অদ্ভুত ফিলিংস, এবং এই মূর্তিগুলোকে নিয়ে যাওয়া হয় টোটালটাই আমাদের একটা শেষ দপ্তরের বাংলো ছিল এখানে দাঁতনে, সেখান থেকে স্টোর করে কলকাতাতে। আচ্ছা। এবং কোথায়? কলকাতার ওই বেহালা স্টেট মিউজিয়ামে। শুধু যে মেডাল মূর্তি বেরিয়েছে তা নয়, আমরা পূজার জন্য এখন ঘন্টি স্তূপাও বেরিয়েছে, এগুলো বলছি। এটা হচ্ছে মাইকা সিস্ট। এই মাইকা সিস্ট যেটা ঝাড়খণ্ডে পাওয়া যায়, সেই পাথরকে নিয়ে এসে তারা এখানে সৌন্দর্যায়নের জন্য ব্যবহার করতো মেঝেতে। আচ্ছা। এমনকি মূর্তিও তৈরি করেছে ওই পাথর কেটে। বেশ। এটা আমাদের মনেস্ট্রি সিল, এবং এখানে একটা হরিণের ছবি রয়েছে দেখুন জাগ্রত অবস্থায়। আচ্ছা। যেটা বলা হচ্ছে শ্রীবন্দক মহাবিহারে আর্য ভিক্ষু সংঘ, এই বিহারটির নাম। আচ্ছা। শ্রীবন্দক মহাবিহারে আর্য ভিক্ষু সংঘ এই বিহারটির নাম। উপরেটা হচ্ছে নৌকো ছবি, যেটা বাণিজ্যিক কারণে যে এখান দিয়ে বণিকরা যাওয়া আসা করতেন তাম্রলিপ্ত থেকে মগধ, তাম্রলিপ্ত যেটা আজকে তমলুক, তার থেকে বিহার পর্যন্ত যোগাযোগের মাধ্যম এই সুবর্ণরেখাটি ছিল। এবং এই সুবর্ণরেখাটি আমাদের খুব কাজ দিয়ে হয়ে গেছে। এখনকার চিত্রটা তুলে রয়েছে। একটা সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বর্ণমুদ্রা রকে এই স্বর্ণমুদ্রা পাওয়া গেছে, যেটা বলা হচ্ছে যে এখানে সোনা ছিল। এছাড়া আমরা